বদলানো যায় না। আমি আজ থেকে শুরু করছি আমার 10 বছরের অজানা লড়াই। শূন্য থেকে শুরু করে এই 10 বছরের মাথায় আমি নিজেকে কোথায় দেখতে চাই, তার প্রথম ধাপ আজ থেকে। তো চলুন আপনাদের আমাদের বাসার সবকিছু ঘুরে দেখানো যাক। আমরা কোন অবস্থায় বসবাস করি। এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা। এই যে রাস্তা দিয়ে আমরা শহরে যাতায়াত করি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর যে পাশে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রতিবেশীর বিল্ডিং। আর এই যে সাইডে যে রুমটা ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে আমরা আগে থাকতাম। আর এখন এই ঘরটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে আর ছোট হওয়ার কারণে এই ঘরটা আমরা শুধু এই ক্ষেতের যে কাজ কামের যে জিনিসপত্র থাকে ওই সব রাখছি, আর হাঁড়ি পাতিল রাখা হয়েছে। আর এই জায়গায় ওই রান্নাঘরের কিছু জিনিসপত্রও রাখা হয়। আর এই পাশে যে ঘরটা আছে এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই জায়গা থেকে আমাদের রান্না করা হয়, আর রান্নাঘরে তো শুধু রান্নাই হয়, এটা তো স্বাভাবিক বিষয়ই। যাই হোক, চলেন তারপর দেখা যাক। এটা হচ্ছে আমাদের গরুর খাওয়ানোর জন্য একটা জায়গা বানানো হয়েছে, আর এটা হচ্ছে আমাদের প্রতিবেশীর ঘর। আর এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখন, এই ঘরটায় মূলত আমার মা আর বাবা এই জায়গায় থাকে। আর ওই সামনে যে ঘরটা দেখতে পাইছিলেন ওই ঘরটায় হলাম আমরা থাকি। যাই হোক, এই ঘরে তেমন কোনো কিছু নাই, দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করি। আর যে আলমারিটা দেখতে পাচ্ছেন, এই আলমারির ভিতরে খাবার দাবার রাখা হয়, আর কিছু পার্সোনাল জামা কাপড় রাখছে আব্বু আম্মুর, জামা কাপড় রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঘরের বাইরের সাইড। আর আপনাদের কি বলবো, আমি যে 10 বছরের টার্গেটটা নিচ্ছি তা দেখে বুঝতে পারছেন যে আমার বর্তমান ফাইন্যান্সিয়াল এবং কি আমার যে পরিস্থিতি, এটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো চলুন এই পাশে দেখা যাক। এটা হচ্ছে আমাদের গরু, যে গরুটা দেখালাম ওই গরুর গোয়াল ঘর। এই জায়গায় সেই গরুটা রাখা হয়। আর যে উপরে চাংটা এটা দেখতেছেন না, ওটা হলো রস জাল করতো আমার দাদু যখন বাচ্চা ছিল তখন। আর এই জায়গায় অনেক খেজুর গাছ ছিল, ওইটার ভিতরে রস জাল করা হইতো। আর বাইরে হচ্ছে আমাদের এটা জায়গা, আর ওইটা টয়লেট অনেক পুরনো টয়লেট। আর এটা হলো আমাদের নতুন টয়লেট, বাট নতুন হইলেও এটা আমাদের যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী এই ঘর টয়লেটটা বানানো হয়েছে। এখন কি বলবো, পরিস্থিতি দেখেই তো বুঝতে পারতেছেন যে কি একটা অবস্থায় আছি। যাই হোক, এই জায়গা থেকে আমার বের হয়ে ভালো একটা কিছু করতে হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আপনাদের সাথে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি এই 10 বছরের টার্গেট পূরণ করার জন্য আমি বিদেশ যাওয়াটাই সিলেক্ট করে নিয়েছি। সো আজ রাত 3টার দিকে আমার ফ্লাইট। আর আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গেছি। আমি যাওয়ার জন্য আমার ফ্লাইট হচ্ছে রাত 3:30টার দিকে। আর এই জায়গায় আসার পরে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। লোকটা অনেক ভালো, তার নাম রফিকুল ভাই। তো ওনার সাথে আমরা টোটাল প্রায় আমাদের গ্রুপে যাবে 13 জন। এই সব লোক আমরা মিলা একই কাজে যাব, মানে একই কোম্পানিতে। তো যাই হোক, এরপর আমরা যখন ইমিগ্রেশন পার হলাম, ইমিগ্রেশন পার হওয়ার পর আমাদের ফ্লাইট দেখে ডিলে হয়ে গেছে। 6:45 মতো ছিল। পরবর্তীতে আমাদের খাওয়ানোর জন্য, কারণ কি আমরা সারা রাত্রে কিছু খাই নাই, খাওয়ার জন্য আমাদের ভিতরে নিয়ে যা বসতে বললো যে তোমরা এই জায়গায় বসো, তোমাদের জন্য খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে আমরা টেবিলে সবাই যা বসলাম, বসার পরে আমি ওই জায়গায় একটু ভিডিও করছি যে দেখানোর জন্য আপনাদের। এই জায়গায় আমাদের কোক দিছে, পানি দিছে, আর দিয়েছিল আপনাদের বিরিয়ানি। পরবর্তীতে বিরিয়ানি টেরানি খাওয়ানোর পর 7:30টার দিকে আমাদের ফ্লাইটটা হয়েছে, কারণ কি রেডি হইতে একটু সময় লাগে। পরবর্তীতে আমরা প্লেনে চড়ার জন্য রেডি হয়েছি, এক এক করে লাইন ধরে আমরা প্লেনের ভিতরে যাইতে লাগতেছি। আর এর ভিতরে আমি অনেক টেনশনে ছিলাম যে আমার ভাগ্যে কি আছে জানি না, আমার বিদেশ যাওয়ার পর কি হবে। সবার ভাগ্যে তো খারাপই হয়, আমার ভাগ্যে কি হবে জানি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো ভিতরে আসার পর কিছুক্ষণ পর প্লেন ছাইড়া দিছে, আমরা প্লেনের ভিতরে বসে আছি। আর এই ভাইয়েরা দুষ্টুমি শুরু করে দিছে, আপনারা এইটা ধরে টানতাছে, ওইটা ধরে টানতাছে, কারণ কি বাঙালিরা একটু পোংটা টাইপেরই হয়। আর কি ওনাদেরটা দেখে আমার একটু শয়তানি লাড়া দিল। পরবর্তীতে আমি ওদের ধরে একটু টানাটানি করলাম। পরবর্তীতে ইয়ার হোস্টেরা বললো আমাদের সৌদি আরব আইসা পৌঁছে। ভিউটা উপর থেকে এতটা সুন্দর লাগতেছিল বলার বাহিরে, কি আর বলবো আপনাদের, নিজের চোখেই দেখতে পারতেছেন, অনেক সুন্দর ভিউ লাগতেছিল। আর ওনারা দুষ্টুমি চালাইতেই আসছিল। পরবর্তীতে আমি সাইডে থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি। জানি না আল্লাহ এই মদিনার রাষ্ট্রে, এই নবীর রাষ্ট্রে কি ভাগ্যে কপালে রাখছে। তো যাই হোক, এখন যা আছে সেটাই থাকবে, সেটা তো আর বদলানো সম্ভব না। কিন্তু যদি আমার পরিশ্রম করতে পারি, আমি ভালো একটা কিছু করার চেষ্টা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার ভালো একটা কিছু হবে। আর আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি নাই, এর জন্য সরি। আর আমি নতুন, তো এর জন্য এক্সপ্লেনটা অতটা ভালোভাবে করতে পারছি না। তো আল্লাহর রহমতে ফাইনালি আমাদের প্লেনটা সৌদি আরবের মাটিতে ল্যান্ড করে ফেললো। তো এরপর এই জায়গা থেকে বের হওয়ার পর আমাদের 2 ঘন্টার পরে আমাদের রিসিভ করে। আমি যেখানে বসে কথা বলছি এটা আমার বর্তমান। অনেকে ভাবছেন প্রবাস জীবন মানে অনেক কিছু, কিন্তু সত্য বলতে কষ্টের পরিমাণটা অনেক বেশি। আমি হোটেলে কাজ করি, কাজের অনেক চাপ আছে, নিজেরও 10 বছরের টার্গেট মাথায় আছে।
এখনকার এই জীবনটা হয়তোবা খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ জীবনটাকে অসাধারণ বানানোর লক্ষ্য আমার। আমি জানি আমার এই 10 বছরের টার্গেটটা পূরণ করা অনেক কঠিন, কখনো ব্যর্থ হব, কখনো মনে হবে হাল ছেড়ে দেই, কিন্তু আমি চাই আপনারা আমার এই জার্নিটার সাক্ষী থাকুন। আমি যদি কখনো সফল হই, আপনারা জানতে পারবেন কি শূন্য থেকে কিভাবে শুরু করেছিলাম। আর যদি কখনো ব্যর্থ হই, মানুষ জানতে পারবে অন্তত চেষ্টা করেছিলাম। আমি আপনাদের সাজানো বা মিথ্যা কিছু দেখাবো না। আমি যেভাবে বেঁচে আছি, যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সেই প্রতিদিনের গল্পই থাকবে এই চ্যানেলে। এই লড়াই আমার একার না, এই লড়াই আপনারা যারা স্বপ্ন দেখেন কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আটকে আছেন তাদের সবার জন্য। আমার নাম রুবেল। আমি এই 10 বছরের লড়াই আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।